এই কমিটিটা আমাদের কাছে মনে হয়েছে একটা পকেট কমিটি, কেননা এখানে যেসব ছাত্রদের নাম ব্যবহার করা হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তারা দেখি নির্দিষ্ট একটা দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তাহলে রাজনৈতিক লোকজনকে কেন আমরা কমিটির জন্য লিস্ট দেব, এই বিষয়টা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আন্দোলন পরবর্তী সময়ে, এখন থেকে প্রায় 3-4 মাস আগে। তখন আমাদের সাথে আমরা বিভিন্ন উপজেলাগুলোতেই, আপনি জানেন কক্সবাজারের বিভিন্ন উপজেলায় সদরে শুরু হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা রাজপথে নেমে আসে এবং আন্দোলন চালিয়ে যায়। আমরা তাদের সহকারে নিয়ে যাতে যারাই নেতৃত্ব দিয়েছিল, যারাই রাজপথে ছিল, তাদের যোগ্যতা অনুযায়ী বিচার করা যায় সেভাবে একটা কমিটি উপস্থাপন করেছিলাম। কিন্তু 5 তারিখ পরবর্তী সময়ে এখানে ডিভাইড অ্যান্ড রুল প্লে করা হয় এবং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে একটা 2 পক্ষের মতো অবস্থানের সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে আমরা বারবার বলে আসতেছি যারা বিতর্কিত কার্যক্রম করতেছে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, কিন্তু তাও আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি বিদায় এই জিনিসটা ক্লিয়ারিফিকেশন করা দরকার আমরা মনে করি। এবং এই কমিটিটা আমাদের কাছে মনে হয়েছে একটা পকেট কমিটি, কেননা এখানে যেসব ছাত্রদের নাম ব্যবহার করা হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তারা দেখি নির্দিষ্ট একটা দলের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ধারণ করে, সেখানে সব শুরু করে আরো অন্যান্য পোস্টের পদবীর লোকজনকে আমরা দেখতে পাই। পাশাপাশি এখানে কমিটি দেওয়ার ব্যাপারে আমরা আগে থেকে দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, ইভেন আমাদেরকেও, যেহেতু কক্সবাজার ছোট শহর সবাই পরিচিত, আমাদের এসে অফার করেছে, এরকমও হয়েছে যে কমিটি দেওয়া হবে, যে পরিচিত কেউ থাকলে বা পছন্দের কেউ থাকলে অথবা উপজেলা ভিত্তিক কেউ থাকলে তাদের লিস্ট যাতে দেওয়া হয়। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তাহলে রাজনৈতিক লোকজনকে কেন আমরা কমিটির জন্য লিস্ট দেব, এই বিষয়টা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। কিন্তু এই কমিটি সেই রাজনৈতিক ম্যান্ডেটে হয়েছে বলে আমাদের মনে হয়, অথবা এই কমিটিতে অর্থ লেনদেনের মাধ্যমে হয়েছে আমাদের মনে হয়, কারণ আওয়ামী লীগ যেখানে পুনর্বাসন হচ্ছে সেখানে কিন্তু অর্থের বিনিময়ে পুনর্বাসন হচ্ছে, সেটা রাজনৈতিক দল হোক, সেটা কোনো স্বেচ্ছাসেবী দল হোক, সেটা বৈষম্যতে হোক। এই কারণে আমরা এইসব কমিটি ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম এবং ভবিষ্যতে যাতে আওয়ামী পুনর্বাসন বৈষম্যের নামেও না হয়, কোনো রাজনৈতিক দলের নামেও না হয়, সেই দিকটা খেয়াল রাখার জন্য সাধারণ সচেতন মহলকে আমরা আহ্বান করছি।